ওই রাত্রিদের লাগে যে ভিডিও করতে আঁকি আছে না, ওই আঁকির বাজার আমি জনগণ তো এটাই ভাববো যে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়েছি ভাই। নাতি হিসেবে কি করলাম, হেল্প করলাম। আর যারা এখনো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে করোনার মধ্যে এখানে আসছেন কি উপলক্ষে আসছেন? তোমার বিয়া খাইতে ভাই, রোজা রমজানের দিন তো এর লেগে সন্ধ্যাবেলায় অবশ্যই এখন বিয়ের অনেক খরচ কম, হ্যাঁ এই কারণে নাকি বিয়ে খাইতে আসছেন। ভাই। তো এই লোকেশনের নামটা কি? এই লোকেশনের নাম হইলো বাবির বিয়া। আমরা তাকে আদর করে নাম দিয়েছি পরিমণির ভাতার। পরে না চোখের পলক, কি যে তোমার রূপের ঝলক, দোহাই লাগে। সবই ক্ষুধার্ত মানুষ, সারাদিন রোজা রেখেছে, তাদের খুবই ক্ষুধা লেগেছে, তারা এখন রাস্তা বের হয়েছে। এই যে ভাতার, কেমন আছে তুমি ভাতার? আমরা হচ্ছে দিয়াবাড়ি থেকে এসেছি, অলরেডি আমাদের লোকেশন এবং গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। কাকা ভালো আছেন? এখন টাইম প্রায় হচ্ছে 6টা 7 বাজে, জানেন 6:30টার সময় হচ্ছে ইফতার। তো আমরা তখন হচ্ছে ওই সময়ের মধ্যে আমরা বাসায় থাকি। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে। আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো চিড়িয়াখানার আবার ভাইবেন না যে আমরা চিড়িয়াখানার ভিতরে থাকি, খাঁচার থেকে মুক্তি পাইছি, এমন কিছু ভাইবেন না। অলরেডি লকডাউনের ঠিক আমরা বের হয়েছি একটু ঘোরাফেরার জন্য দিয়াবাড়ি। জনগণ তো এটাই ভাববো যে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়েছি ভাই। না, এইটা কিন্তু ভাইবেন না আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়েছি, কারণ আমাদেরকে দেখতে ওরকম আর লাগে না। ভাই আমাদেরকে ত্রাণ দেয় না ভাই, আমাদের কেউ ত্রাণ দেয় না ভাই, আফসোস। যারা চাল চোর তেল চোর, আমরা কিন্তু নেতাকর্মীদের খবর রাখতেছি না। আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে, 1 কেজি আলু, 1 কেজি ডাল, 1 কেজি চাল নিয়ে নেতাকর্মীদের বাসার সামনে দিয়ে আসা। তারাও তো না খেয়ে থাকতে পারে। তারাও তো না খেয়ে থাকতে পারে, জাস্ট আমরা শুধু তাদের কাছে চাচ্ছি, এটা আমরা কিন্তু তাদের জন্য কিছু করতেছি না। দেখতেছি না, হ্যাঁ। এটা করা যেতে পারে, ভাবতে হবে, আমাদের ব্যাপারটা ভাবতে হবে। ভাবতে হবে। গন্তব্যস্থলে চলে যাচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধু সাবস্ক্রাইব করবো, এটা কোথায় যাও আবার গাও। তো আমরা চলে যাচ্ছি, আমরা এখন বাসায় যাবো। ইফতারের অলরেডি সময় হয়েছে, সারাদিন রোজা রেখেছি, বাট হচ্ছে আমার শরীরে একটু এনার্জি একটু বেশি অলওয়েজ। তো এখনও এনার্জি, বহুত এনার্জি আছে। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। কাকা ভালো আছেন? পরে না চোখের পলক, কি যে তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। বাঙালি চেনার উপায় হচ্ছে একমাত্র তাদের পাছা বাদামি থাকবে, সেই হচ্ছে বাঙালি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডটা প্রয়োজন ছিল না, পাছা দেখলেই পাছা বাদামি, তো সে বাঙালি। এটা হচ্ছে রাইনখোলা বলে এটাকে, রাইনখোলার ঢাল। আমরা এটা অলরেডি অতিক্রমের পথে আছি, অতিক্রম করব। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? ইফতার কোথায় করেন? ইফতার এখানেই আসে আপনার, না ইন্ডিয়ান করেন আপনি? না আগে ইসে ছিলেন, ব্লকে ছিলেন, ওই যে গলিতে, এখন এখানে ডিউটি পড়ছে। আপনার ডিউটি কিন্তু সার্ভিস কিন্তু খুবই ভালো, মোবাইল তো সার্ভিস কিন্তু খুবই ভালো। মানে এই চত্বরটা নিজে বানাইছেন, খুবই ভালো উদ্যোগ ভাই। দোয়া করবেন, ভালো থাকবেন, ঠিক আছে? সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সব কিছু লকডাউনের মধ্যে দেখেন, সিএনজি সব কিছু লকডাউন, অনেক মানুষ বেকার হয়ে আছে, অনেক মানুষ খুবই। কী অবস্থা কাকা, ভালো আছেন? আপনি কয় টাকা কামাইছেন? হ্যাঁ 80 টাকার কাম, 80 টাকার কাম করছেন।
না? আমাকে 20 টাকা ভাঙতেছে। তুমি 20 টাকা রাখো, 20 টাকা রাখো, আমি 20 টাকা রাখো। কাকাকে হচ্ছে আমরা ভিডিওতে ধরবো না, কাকাকে আমরা অল্প কিছু টাকা মানে কোনো নাতি হিসাবে নেবেন। নাতি হিসাবে কি করলাম? হেল্প করলাম। এইটা তো আপনি আমার দিকে চালার পয়সা হয়েছে আল্লাহকে 1000 হ্যাঁ, কাকা দোয়া করবেন, বাস শেষ। আর কিছু না, আর কিছু চাই না, সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন কাকা। দোয়া কি করব? দোয়া করে আমরা তো আমি নিয়ে দেব। দোয়া করবেন আল্লাহ কাকা। হাফেজ, হ্যাঁ? ওকে কাকা, আসি। আসসালামু আলাইকুম। তো আমরা আসলে সাহায্য, এটা উপহার, সাহায্য বললে ভুল হবে। আমরা এই মুরব্বী কাকাকে সাহায্য করতে পেরে আসলেই ধন্য। কারণ আসলে ছোট অল্প কিছু সাহায্য আমার তৌফিকে যা ছিল আমি মানুষকে হেল্প করেছি, ইভেন কি সামনে করে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। খুবই অনেক মানুষ কষ্টে আছে। কাকা একটা কথা বললো যে 80 টাকা সে সারাদিনে কাজ করেছে। আসলে 80 টাকা দিয়ে একটা পরিবার চলবে না। তার অলরেডি ফুলবেলা শেষ, ইফতার সময় হয়ে গিয়েছে, অলরেডি ফুলবেলা শেষ। 80 টাকার মাত্র কাজ করছে। এইটা দিয়ে সে রিক্সার গ্যারেজ ভাড়া কী দিবে, তার পরিবার কীভাবে চালাবে? যারা তেল চুরি, চাল চুরি করতেছেন তাদের দু হাত জোরে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ এই কাজটা অন্তত বন্ধ করেন। অনেক মানুষ না খেয়ে রয়েছে এখন। অলরেডি কাকাকে সাহায্য করতে পারে খুবই হ্যাপি, কারণ একটা মনের ভিতরে একটি তৃপ্তি চলে আসছে যে আসলে একটা মানুষকে সাহায্য করতে পেরেছে। আমার তৌফিকে যা ছিল আমি সাহায্য করেছি। আপনারা আপনার জায়গা থেকে যতটুকু পারেন সাহায্য করবেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।